লাউ পাতার এমন রেসিপি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। একবার বানিয়ে খেলে বারবার তো চাইবেন, আর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এতটাই টেস্টি হয়, কিছুই লাগবে না। গরম ভাতের সাথে শুধুমাত্র এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি লাউ শাক দিয়ে, মানে লাউ পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আর লাউ পাতার এই রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একেবারে নতুন ধরনের একটা রেসিপি, খেতে এত ভালো লাগবে, বারে বারে খেতে ইচ্ছে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, এখানে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি, আর এই লাউ পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি। আর এবারে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব গরম জল। তবে খুব একেবারে গরম নয়, হাত ছোঁয়া যাবে তো জলটা সেই রকম গরম। আর এই গরম জলের মধ্যে এবার আমি এই লাউ পাতাগুলো দিয়ে দেব। তো একে একে সব লাউ পাতাগুলো এইভাবে গরম জলের মধ্যে দিয়ে দেব। তো আপনারা যে কটা করবে সেইভাবে লাউ পাতাটা নিয়ে নেবে। তবে গরম জলের মধ্যে খুব বেশিক্ষণ এইভাবে ভিজিয়ে রাখার দরকার নেই, একটু এরকম উল্টে পাল্টে। আর এবার আমি পাতাগুলোকে তুলে নেব। আর একটু গরম জলের মধ্যে এইভাবে পাতাগুলোকে ধুয়ে নিলে তো পাতাগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এবার আমি এইভাবে জল থেকে জলটা ঝরিয়ে আর তুলে নেব। আর এখানে আমি লাউ পাতা নিয়েছি, চাইলে আপনারা কুমড়ো পাতা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন, সমস্ত লাউ পাতাগুলো জল থেকে এইভাবে করে তুলে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। আর এই ছোলার ডালটা তো মোটামুটি আমি 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে আর জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা দেখুন ভালো মতো ভিজে গিয়েছে। আর এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই ভেজানো ছোলার ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর অল্প একটু জল দিয়ে দেব, তবে জল কিন্তু খুব বেশি দেবেন না, অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। আর এবারে আমি এই ডালটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো। দেখুন, ডালটাকে মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি, তবে কিন্তু একেবারে মিহি করে পেস্ট করিনি। দেখুন, একটু দানা দানা আছে। তো ডালটাকে কিন্তু এইভাবে করে পেস্ট করে নিতে হবে। একেবারে মিহি পেস্ট করলে খেতে ভালো লাগবে না, একটু দানা দানা রেখে এইভাবে করে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, 1/2 চামচ দিয়ে দেব আদা বাটা। তো তেলের সাথে আদাটা একটু ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। তো সব কিছু একটুখানি ভালো করে ভেজে নেব। আর এবার আমি এর সাথে দিয়ে দেবো 1 বাটি নারকেল কুড়ো। তো হাতের কাছে যদি নারকেল কুড়ো থাকে তো একটু দিয়ে দেবে, এতে করে রেসিপিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো নারকেল কুড়ো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এই নারকেল কুড়ো একটুখানি ভেজে নিলে তো সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয়। তো সব কিছু একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডালের পেস্টটা। আর মিক্সি জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো, তবে খুব বেশি কিন্তু জল দেবেন না, অল্প করে জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব।
সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। আর একটু হালকা জাল দিয়ে এটাকে কিন্তু একটু এরকম নাড়াচাড়া করে আর শুকনো করে নিতে হবে। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে অনেকটা কিন্তু শুকনো করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি, চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি তো সেই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। চাইলে তোমরা পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দেবো অল্প একটু ভাজা মশলার গুঁড়ো। তো এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা শুকনো লঙ্কা সব কিছু আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই মশলা দিয়ে দিলাম। আর এই একটা মশলা দিলে আর কোনো মশলাই দিতে হবে না। এই মশলাটা দারুণ কিন্তু একটা ফ্লেভার হয়, খেতে সুন্দর লাগে। তো সমস্ত কিছু দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে দেখুন অনেকটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে। তো পুরটাকে একটু এইভাবে করে শুকনো করে নিতে হবে। তো পুরটাকে এইভাবে একটু ছড়িয়ে দেবো, এতে করে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এবার আমি লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা করে পাতা এভাবে নিয়ে নিয়েছি। আর যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে পুর নিয়ে নেব। নিয়ে মাঝখানে এইভাবে করে দিয়ে দেব। তো পুরটা মাঝখানে একটু গোল করে দিয়েছি। আর এবার আমি এটাকে একটু মুড়ে নেব। দেখুন এইভাবে গোল করে মুড়ে নিয়েছি। আর এবার একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন আরও একটা পাতা নিয়ে নিয়েছি। একইভাবে করে পুর দিয়ে দেব। মুড়ে নেব। দেখুন এইভাবে করে আমি মুড়ে নিয়েছি। তো আরও একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে প্রত্যেকটা লাউ পাতার মধ্যে আমি পুর ভরে নেব। তো দেখুন সবগুলো পাতার মধ্যে এইভাবে করে সুন্দর করে পুর ভরে নিয়েছি। আর এবারে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তবে কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে আমি এরকম 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কড়ার চারিধারে একটু ভালো করে ছড়িয়ে দেব। আর এবারে আমি একটা করে পাতুরি এইভাবে নিয়ে দিয়ে কিন্তু এরকম নিচের দিকে দিতে হবে। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর একেবারে হালকা জাল দিয়ে তো এটাকে কিন্তু সুন্দর করে এপিট ওপিট সেঁকে নিতে হবে। তো সেই জন্য উনুনের জাল কিন্তু একেবারে জ্বলে দেওয়া যাবে না, একদম হালকা জাল দিয়ে তো এটাকে রেডি করে নিতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার ঢাকাটা খুলে নেব। আর এগুলোকে এবার একবার উল্টে দেব। দেখুন সবগুলোকে একবার উল্টে দিয়েছি। আর এই সাইড দিয়ে আবার একটুখানি তেল দিয়ে দেব। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। তো আবার আমি ঢাকা খুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে ফুলে গিয়েছে দেখুন। তো উল্টে দেব। আর এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু এইভাবে করে একটু সেঁকে নিতে হবে। এতে করে এই পাতাটাও সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
খুবই ঝটপট তৈরি করা হয়ে যায়, সময় কিন্তু একদমই লাগে না। একবার এইভাবে নিরামিষ লাউ পাতার পাতুরি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখুন সবগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে শিখে নিয়েছি, আর এবারে আমি এগুলোকে তুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এগুলো থেকে সুন্দর একটা সুগন্ধ বার হয়েছে। এই যে বাইরে লাউ পাতাটা একটু পোড়া পোড়া হয়েছে, এতে সুন্দর একটা সেন্ট হয়েছে। আর একটা তো আপনাদেরকে এবারে দেখাবো এটা ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। দেখুন লাউ পাতাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। লাউ পাতার এইরকম নিরামিষ পাতুরি বাড়িতে একবার তৈরি করে দেখুন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধুমাত্র এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কতটা লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত লাগে। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এই লাউ পাতার পাতুরিটা কতটা টেস্টি হয়। তো বন্ধুরা আজকের আমার এই লাউ পাতার পাতুরি রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।